প্রশ্ন ১। কোন দেশ মিডিয়ায় জেনারেটিভ এআই এর ১০০ ব্যবহারিক ব্যবহার কেস চালু করেছে? এ. মার্কিন যুক্তরাষ্ট্র, বি. অস্ট্রেলিয়া, সি. সংযুক্ত আরব আমিরাত, ডি. ফ্রান্স। সঠিক উত্তর সি. সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত মিনিস্ট্রি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল ইকোনমি এবং রিমোট ওয়ার্ক অ্যাপ্লিকেশন, দুবাই মিডিয়া কাউন্সিলের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে মিডিয়াতে জেনারেটিভ এআই এর ১০০ ব্যবহারিক ব্যবহারের ক্ষেত্রে শিরোনামে একটি গাইড চালু করেছে। দুবাইতে ২১তম আরব মিডিয়া ফোরামের উদ্বোধনী দিনে লঞ্চটি হয়েছিল। প্রশ্ন ২। নেক্সকার ১৯, যা খবরে দেখা গেছে, কোন রোগের চিকিৎসার সাথে যুক্ত? ক. ক্যান্সার, খ. কোভিড-১৯, গ. যক্ষ্মা, ডি. এইচআইভি। সঠিক উত্তর এ. ক্যান্সার। ইমিউনো এসিটি আইআইটি বম্বে এ ইনকিউবেট করা একটি কোম্পানি এবং লরাস ল্যাবস দ্বারা সমর্থিত। সেল থেরাপির জন্য ভারতীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসিও থেকে অনুমোদন পেয়েছে, যা নেক্সকার ১৯ অ্যাক্টালিক্যাপটেজিন অটোলিউজেল নামে পরিচিত। এই অনুমোদন নির্দিষ্ট ধরনের রক্তের ক্যান্সারের চিকিৎসার জন্য অনুমতি দেয়। নেক্সকার ১৯ হল প্রথম মানবিক সিডি-১৯ টার্গেটেড চিমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর টি সেল থেরাপি, যা অনুমোদন পাওয়ার জন্য ভারতে তৈরি করা হয়েছে। প্রশ্ন ৩। উজ্জ্বল ক্ষণস্থায়ী জরিপ বট, যা খবরে দেখা গেছে, একটি এআই বট কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? এ. আবহাওয়াবিদ্যা, বি. অর্থ, সি. মহাকাশ বিজ্ঞান, ডি. খেলাধুলা। সঠিক উত্তর এ. আবহাওয়াবিদ্যা। একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বট একটি সুপারনোভা শনাক্ত করার পুরো প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করেছে। এটির সন্ধান করা, এটি শনাক্ত করা, এর উপস্থিতি নিশ্চিত করা, এটিকে শ্রেণীবদ্ধ করা এবং অনুসন্ধানগুলি ঘোষণা করা। সমস্ত কিছু মানুষের জড়িত ছাড়াই। ব্রাইট ট্রানজিয়েন্ট সার্ভে বট, বিটিএস বট নামে পরিচিত এই এআই টুলটি নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির নেতৃত্বে বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল তৈরি করেছে। প্রশ্ন ৪। ওসাইরাস রেক্স মিশন কোন দেশের সাথে যুক্ত? এ. রাশিয়া, বি. মার্কিন যুক্তরাষ্ট্র, সি. ইসরায়েল, ডি. চীন। সঠিক উত্তর বি. মার্কিন যুক্তরাষ্ট্র। ওসাইরাস রেক্স মিশনের কিউরেশন দল গ্রহাণু বেন্নু থেকে নমুনা সংগ্রহের জন্য প্রথম মার্কিন মিশনের জন্য দায়ী। TAGSAM টাচ এন্ড গো স্যাম্পল অ্যাকুইজিশন মেকানিজম হেড খোলার চেষ্টা করার সময় অসুবিধার সম্মুখীন হয়েছিল, ন্যূনতম দূষণ নিশ্চিত করার জন্য। দলটি নাইট্রোজেন প্রবাহ বজায় রাখার সময় একটি বিশেষ গ্লাভবক্সের মধ্যে TAGSAM হেডকে সতর্কতার সাথে পরিচালনা করছে। প্রশ্ন ৫। কোন প্রযুক্তি কোম্পানি এই চিত্র সম্পর্কে ফ্যাক্ট চেক টুল চালু করেছে? এ. গুগল, বি. আমাজন, সি. আপেল, ডি. মাইক্রোসফট। সঠিক উত্তর এ. গুগল। গুগল তার অনুসন্ধান বৈশিষ্ট্যে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার ব্যবহারকারীদের জন্য এই চিত্র সম্পর্কে ফ্যাক্ট চেক টুল চালু করেছে। এই টুলটি ব্যবহারকারীদের ইন্টারনেটে যে ছবিগুলির সম্মুখীন হয় সে সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য শনাক্ত করতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি অনলাইন ছবিগুলির বিশ্বাসযোগ্যতা এবং প্রসঙ্গ যাচাই করার জন্য ব্যক্তিদের জন্য একটি সুবিধাজনক উপায় হিসাবে কাজ করে। প্রশ্ন ৬। মহারাষ্ট্রে পরিচালিত সাম্প্রতিক ক্লাউড সিডিং পরীক্ষায় কোন যৌগ ব্যবহার করা হয়েছে? এ. সোডিয়াম ক্লোরাইড, বি. ক্যালসিয়াম ক্লোরাইড, সি. পটাসিয়াম ক্লোরাইড।
ডি. ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সঠিক উত্তর বি. ক্যালসিয়াম ক্লোরাইড। মহারাষ্ট্রের সোলাপুর অঞ্চলে পরিচালিত ক্লাউড সিডিং পরীক্ষায় ফলাফল পাওয়া গেছে যা স্বাভাবিক মাত্রার চেয়ে 18% বেশি বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে। পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি এবং অন্যান্য ইনস্টিটিউট এই গবেষণাটি পরিচালনা করেছে। ক্যালসিয়াম ক্লোরাইড কণার হাইগ্রোস্কোপিক শিখা বৃষ্টিপাতের জন্য সংবহনশীল ক্লাউড বেসে মুক্তি পায়। প্রশ্ন ৭। ড্রাগনফ্লাই রোটারক্রাফট ল্যান্ডার কোন দেশের সাথে যুক্ত? এ. মার্কিন যুক্তরাষ্ট্র, বি. রাশিয়া, সি. ইসরায়েল, ডি. সংযুক্ত আরব আমিরাত। সঠিক উত্তর এ. সংযুক্ত আরব আমিরাত। নাসা এর ড্রাগনফ্লাই রোটারক্রাফট ল্যান্ডারকে শনির চাঁদ, টাইটান, যা তার ঘন বায়ুমণ্ডল এবং কম মাধ্যাকর্ষণ জন্য পরিচিত, অনুসন্ধান করার জন্য একটি মিশনের জন্য নিযুক্ত করা হবে। এটি বায়বীয় অন্বেষণের জন্য একটি আদর্শ জায়গা করে তুলেছে। ড্রাগনফ্লাই একটি পারমাণবিক চালিত ড্রোন, মোটামুটি একটি গাড়ির আকারের, বিশেষভাবে জটিল রসায়ন অধ্যয়নের উদ্দেশ্যে নাসা দ্বারা ডিজাইন করা হয়েছে যা জীবনের ভিত্তি হিসাবে কাজ করে। প্রশ্ন ৮। প্লাটিনামের চেয়ে বিরল কোন উপাদানটি নাসা এর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) ব্যবহার করে আবিষ্কৃত হয়েছে? এ. টেলুরিয়াম, বি. সেরিয়াম, সি. ইট্রিয়াম, ডি. ইউরোপিয়াম। সঠিক উত্তর এ. টেলুরিয়াম। জ্যোতির্বিজ্ঞানীরা প্রায় 1 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত পৃথিবীতে প্লাটিনামের চেয়েও বিরল একটি উপাদান টেলুরিয়ামের একটি অসাধারণ আবিষ্কার করেছেন। এই আবিষ্কারটি নাসা এর উন্নত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) ব্যবহার করে পরিচালিত পর্যবেক্ষণের মাধ্যমে সম্ভব হয়েছে। প্রশ্ন ৯। তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের সাথে কোন প্রতিষ্ঠান ইসরায়েল বর্জ্য জল থেকে দূষণকারীর ট্রেস অপসারণের জন্য একটি এয়ারজেল শোষণকারী তৈরি করেছে? এ. আইআই সায়েন্স বেঙ্গালুরু, বি. আইআইটি মাদ্রাজ, সি. আইআইটি দিল্লি, ডি. আইআইটি খড়গপুর। সঠিক উত্তর বি. আইআইটি মাদ্রাজ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ এবং তেল আবিব ইউনিভার্সিটি। ইসরায়েলের গবেষকরা একটি এয়ারজেল শোষণকারী তৈরি করেছেন যা বর্জ্য জল থেকে দূষণকারীকে সরিয়ে ফেলতে পারে। এয়ারজেল গ্রাফিন পরিবর্তিত সিলিকা দিয়ে তৈরি এবং বর্জ্য জল থেকে ছোট কণা এবং অণুজীব অপসারণ করতে পারে। প্রশ্ন ১০। বিশ্বের প্রথম রোবট সিইওর নাম কি? এ. টিনা, বি. মিকা, সি. ইয়ো, ডি. হ্যারি। সঠিক উত্তর বি. মিকা। কলম্বিয়ার কার্টেজেনা ভিত্তিক একটি স্পিরিট ব্র্যান্ড ডিক্টাডোর মিকাকে নিয়োগ করেছে, যিনি একজন রোবট হিসাবে উদ্ভাসিত। মিকা হ্যানসন রোবোটিক্স এবং ডিক্টেডোরের মধ্যে একটি গবেষণা প্রকল্প। এটা কোম্পানি মান প্রতিনিধিত্ব কাস্টমাইজ করা হয়েছে। হ্যানসন রোবোটিক্স জনপ্রিয় হিউম্যানয়েড রোবট সোফিয়াও তৈরি করেছে। উন্নত এআই এবং মেশিন লার্নিং অ্যালগরিদম সহ, মিকা দ্রুত এবং সঠিকভাবে ডেটা চালিত সিদ্ধান্ত নেওয়ার দাবি করে। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন।